একটি ছোট্ট বাচ্চা ও মুখ ফুটে চিৎকার করে আপনাদেরকে বলতে পারছে না আমাকে এখান থেকে সবাই বাঁচাও। কখনো কখনো ওর চুল কালার করা হচ্ছিল, কখনো ওকে ব্রাইডাল মেকআপ করা হচ্ছিল, কখনো খাটের সাথে কস্টিপ দিয়ে আটকে ওর মা ভিডিও ধারণ করছিল, কখনো বা হাতের মধ্যে ঝাড়ু নিয়ে শাসন করছিল, কখনো বা স্বামীর উপরে বসে মাথার উপরে সন্তানদেরকে নিয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে চাচ্ছিল, কখনো বা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য দুইটা সন্তান দুই পাশে নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য মানুষের কাছে ভিক্ষা চাচ্ছিল। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এটাই হলো মা চোখ থেকে অশ্রু ঝরাইতে পারলো। সন্তানরা যখন অভিনয় করতে পারছিল না তখনই সন্তানদেরকে আবার বকাঝকা করছিল। এটা হাত ধরে প্রিয়া করবি না, আরে মাথাটাও নিচে করতে তুই নিচে। হ্যাঁ, এই সব কিছুর মূলে রয়েছে এই ক্রিম আপা। ক্রিমের সাথে নাম মিলিয়ে তার মেয়ের নামও রেখেছে ঝিম। এই যে সকালে একবার খাস, দুপুরে একবার খাস, রাতে একবার খাস, এত খান কেটে দিব। মানে ক্রিম অন্যদিকে ঝিম, এই দুইজন মিলে সোশ্যাল মিডিয়ার মধ্যে যা শুরু করেছে তা বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যখন মা টাকা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে বাচ্চাকে নিয়ে ভিডিও ধারণ করছিল তখন পিছনে সে ছোট্ট মেয়েটি ঘুমে পড়ে যাচ্ছিল। ওকে ঘুমোতে দিচ্ছিল না ওর মা। ঘুমন্ত অবস্থায় খাট থেকে উঠে নিয়ে আসছে ভিডিও ধারণ করার জন্য। সারাটাক্ষণ ভেজাল ক্রিম মুখের মধ্যে লাগিয়ে তারপর ভিডিও ধারণ করতে থাকে। যখন এই ক্রিম আপা বুঝলো যে আমার পাগলামি সাগলামি সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ আর গ্রহণ করছে না, তখনই তার সন্তানকে নিয়ে আসলো মিডিয়ার মধ্যে। অন্তত পক্ষে কিছু সংখ্যক মানুষ এই বাচ্চাটার ভিডিও তো দেখবে, আর বাচ্চাটার ভিডিওগুলো দেখতে গিয়ে তার মার এই সকল বাজে কাজগুলো দেখার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলো এই সকল ভিডিওগুলো শেয়ার করতে থাকে। আর এই শেয়ারের কারণে ক্রিম আপা এখান থেকে আরো আনন্দ ভোগ করে। আপনি তার ভিডিওগুলো শেয়ার করে প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন তার কিন্তু লাভই হচ্ছে। আর তিনি কিন্তু লাভ খোঁজার জন্য সন্তানদের সাথে এই ধরনের কাজগুলো করছে। ক্রিম আপা একটি তালিকা করে যেখানে লিখে তার মাসে খরচ কত, তার সন্তানরা তার কাছ থেকে কত টাকা খাচ্ছে। যখন দেখলো তার আয়ের কিছু সংখ্যক টাকা তার সন্তানরা ভোগ করছে, তখনই ক্রিম আপা সেই সকল সন্তানদেরকে দিয়ে আয়ের উৎস খুঁজে নেয়। যেহেতু সন্তান এখন পর্যন্ত বড় হয়নি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সেহেতু সন্তানদেরকে কাজে লাগিয়ে ক্রিম আপা ব্যবসা করে নিচ্ছে। যদি এই সোশ্যাল মিডিয়া না আসতো তাহলে আমরা কোনোদিন জানতামই না যে একজন মা তার সন্তানকে কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এনে ভিডিও ধারণ করে সেই ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। যখনই ক্রিম আপার এই সকল ভিডিও নিয়ে মানুষ প্রতিবাদ করলো, মানুষ যখন মুখ খোলা শুরু করলো, তখনই আবার তিনি লাইভে এসে তার জামাইকে নিয়ে মাস্ক পরিয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। আর এত কলেজে আগুন লাগে যে আমাদের এরকম দেখে সে কি আমাদের থেকে বেশি ভালোবাসে আমাদের গোলাবানকে? কে ওদের এত জ্বালা করে কেন? যারা ক্রিম অফার ভিডিওগুলো শেয়ার করতেন, আপনাদের সবার কাছে একটা অনুরোধ ভাই, আজকে এই ভিডিওটি শেয়ার করেন যাতে করে ক্রিম অফার পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায়। বোন, আমার মা আমাদের সংসার অনেক সুখে আছে, আমরা অনেক সুখে থাকি। একটি জিনিস খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে অসংখ্য মহিলা পুরুষ রয়েছে যাদের কোনোদিন সন্তান হয় না। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেননি এবং সন্তান না পাওয়ার যে যন্ত্রণা সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ তাআলার কাছে সবকিছুর বিনিময়ে তারা একটি সন্তান চাচ্ছে, তবে আল্লাহ তাদেরকে সন্তান দিচ্ছে না। সেইখানে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে ভালোবেসে আপনার ঘরে সন্তান দিয়েছে, সেই সন্তানকে এইভাবে ডিস্টার্ব করে, এইভাবে কষ্ট দিয়ে আপনি সেখান থেকে টাকা ইনকাম করছেন। আর এই টাকা আপনার সাথে কবরে যাবে না। আপনি ভাইরাল হতে চাচ্ছেন, এই ভাইরালিটি বেশি দিন টিকে থাকবে না। আপনি এমন ভাইরাল কেন হবেন যে ভাইরাল হওয়ার পরে মানুষ আপনাকে জুতা নিক্ষেপ করে? আরে এই সমাজের মধ্যে যে সবচেয়ে বেশি নোংরা কাজ করছে তাকে নিয়ে টিভি চ্যানেলের মধ্যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এখনকার সাংবাদিক নামক সাংঘাতিকরা বিকৃত হয়ে গিয়েছে। একটা টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত এই সকল ক্রিম আপার কাছ থেকে ইন্টারভিউ নিতে যায়। আপনাদের কি লজ্জা লাগে না ভাই? আরে কথা বলতে পারুক আর না পারুক, সে কি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে? খালি ইন্টারভিউ নিলে, সেই ইন্টারভিউ থেকে ভিউ পাওয়া গেলে আপনি তাকে নিয়ে ইন্টারভিউ নেবেন? মানে মানুষের মস্তিষ্ক এখন কতটা বিকৃত হচ্ছে টাকা কামানোর উদ্দেশ্যে। বউ বাচ্চা স্বামী স্ত্রী যা আছে সব নেমে পড়ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আবার দিন শেষে এসে কমেন্ট করবে, আমি একজন মুসলমান, আপনি কিভাবে কাজটা করলেন? ভাই, মুসলমান শুধুমাত্র মুখে মুখে বললেই হয় না। মুসলমান এক জিনিস আর মুসল্লি আরেক জিনিস। আপনি একজন মুসল্লি কিনা সেটা চিন্তা করে দেখেন। এই ভিডিওটি হয়তোবা খুব ঠান্ডা মাথায় আপনাকে বোঝানোর জন্য বানিয়েছি। এতে করেও যদি আপনি না বোঝেন, আপনার অনুভূতিতে আঘাত না করে, তাহলে বাঙালি মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে। আজকে তোর সব ফাঁস করে দিমু টিকটকে। মানে এই যে রাস্তার টোকাই মুকাই যা আছে সব এখন এই মিডিয়ার মধ্যে চলে আসে। আরেকটা নতুন একটা কালার দিচ্ছি, এখনো সময় আছে, সূত্রে যান, আদারওয়াইজ পরবর্তী ভিডিওটি আপনি নিতে পারবেন। মহান আল্লাহ তাআলা এই মা জাতির কলঙ্ককে একটু হেদায়েত দান করুন, আদারওয়াইজ আল্লাহ তাআলা এই সকল মানুষগুলোকে ধ্বংস করুন।